কাজ করতেছি, তারপর এখানে কাজ মানে যে অ্যাঙ্করে কাজ করছে অ্যাঙ্করে কি চলে আসছি, এটাই কাজ করছে যখন এটা কি হয়ে গেছে, এটা একটা শেপ হয়ে গেছে। এটা আমি কালার দিয়ে দিচ্ছি, কালারটা দেখো বুঝতে পারবে, এটা নাড়াচাড়া করলে দেখো কালার আমি আরেকটা চেঞ্জ করছি, এটা দেখছো হয়ে গেছে। এটা হচ্ছে তোমার হ্যান্ড টুলসের কাজ, ঠিক আছে। এটা হচ্ছে তখন তোমার ওই অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের কাজ হচ্ছে তোমার অ্যাঙ্কর চেঞ্জ, অ্যাঙ্কর অ্যাড করা, অ্যাঙ্কর অ্যাড করা কোথায় স্টকে ফিল্ডটা হবে না, স্টকে অ্যাঙ্কর অ্যাড করা। আর তোমার হচ্ছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্টের কাজ, যেখানে ডিলিট করো সেটা কি ডিলিট হবে, ঠিক আছে। তারপর এই অ্যাঙ্কর পয়েন্ট টুল যেটা আছে সেটা দিয়ে মানে কি তুমি নাড়াচাড়া করবা, মানে কি ওইটা জিনিসটা মানে কি অ্যাঙ্করটা মানে কি একটু পরিবর্তন করবা। এই দেখো অ্যাঙ্করটা একটু পরিবর্তন করতে ইচ্ছে করতেছে, সেটাও কি পরিবর্তন করবা করবা, ঠিক আছে। তারপর এখানে একটা আছে না, এটা হচ্ছে তোমার কার্ভেচার টুলস, এটার কাজের কোনো ইয়া নাই, এটা হচ্ছে তোমার ইনক্রিমেন্টেড টুলসের মতো হয় দেখো। ডাউনওয়ার্ড ড্র্যাগ করবা, এটা এড হবে অ্যাঙ্কর, এড হয়ে কি হবে রাউন্ড হবে, ঠিক আছে। এটা টানবা, এটা থেকে একটু রাউন্ড হয়ে কি হবে অ্যাঙ্কর এড হবে। এই তো এটার আস্তে আস্তে দেখো, এটা হচ্ছে কিন্তু এটাতে অ্যাঙ্কর এড হবে না, অ্যাঙ্করগুলো নাড়াচাড়া করবে নাকি এখানে তোমার অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আর অ্যাঙ্কর পয়েন্টের কাছে একই সাথে কাজ করে এটা দেখো। এখানে এটা হচ্ছে কি অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আবার কাজ করতে হচ্ছে, এটা নাড়াচাড়া হবে না কিন্তু অ্যাঙ্কর পয়েন্টটা। তো বুঝছো এটা কিন্তু অ্যাঙ্কর পয়েন্টটা কি হবে, কি কি হবে কাজটা, এটাতে কিন্তু এমনি নাড়াচাড়া হবে। তো অ্যাঙ্কর পয়েন্টটা হবে না, ইয়ে হবে না, একটা হবে না, ওটাতে কি অ্যাঙ্কর একটা হচ্ছে কি অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের কাজ হচ্ছে, মানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টার আর অ্যাঙ্কর পয়েন্টের কাজ একই সাথে এটাতে। টাইপ টুলসের ক্ষেত্রে তুমি দড়ি ছাড়া এটা কি টাইপ করতে হবে, এইভাবে যেদিকে মন চায় সবগুলো কি কাজ করতে পারবা, ঠিক আছে, এটা কোনো এরিয়া নাই এই টাইপ টুলসের ক্ষেত্রে। কন্ট্রোল অর্ডারটা দিয়ে এটা আনলক করে দিই, এই যে মোবাইলে যাও, যাও মোবাইলে যাও, তো জ্বালা বারো জ্বালা আসে নাই, যাও তাহলে একটা রিয়ে নিই, রিয়ে নিলে তারপর এখানে বুঝতে পারো একটা বাড়িয়ে দিই তারপর আমার হাইড করে দিই, তাহলে এখানে কাজ করবো কোথায় টাইপ এরিয়া টাইপ টুলস, এখানে এরিয়ার মধ্যে ক্লিক করবো, এরিয়ার বাইরে যাবে না, বর্ডার মাঠের বাইরে যেতে পারবে না, ঠিক আছে। বেশি হয়ে গেছে প্লাস চিহ্ন চলে আসছে, বেশি হয়ে গেছে যাই জন্য প্লাস চিহ্ন চলে আসছে, তাহলে আমরা কন্ট্রোল সি দিয়ে সরি কন্ট্রোল টি দিয়ে এই টেক্সট ইয়াটা আনবো, তারপর কি এখান থেকে ফন্ট চেঞ্জ করবো, এখান থেকে ফন্ট চেঞ্জ করবো, করতে হবে আগে সিলেক্ট, তারপর এখানে কি ফন্ট চেঞ্জ করবো, এখান থেকে ফন্ট চেঞ্জ করবো, দেখছো ফন্ট চেঞ্জ হচ্ছে, হুম, এখন প্লাস চিহ্ন চলে আসছে, তাহলে আমি কমিয়ে দিব, এই ছোটো করে হলো আর একটু, তাই করে ফেলছি। তারপর একটু করে নিচে হলে এদিকে মাঝখানে শেষ করতে হলে নিচের ক্ষেত্রে এটা কি এটা দিবা, আর যদি পাশাপাশি পাশাপাশি হচ্ছে এটা, এটা মানে কি ফন্ট থেকে আরেকটা ফন্ট কি চলে গুরুত্ব, এটা হচ্ছে এটা, ঠিক আছে। সেক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে মানে কি এই কাজগুলো টাইপ করলে সবগুলোর ক্ষেত্রে কাজ হবে এগুলো। তারপর একটা আছে না ডেট করে দিই, তাহলে এটা নিয়ে এটাতে কাজ এটা নিয়ে সেভ এখানে দিয়ে দিই। তারপর এখানে আরেকটা হচ্ছে এটা টোস্ট তো বুঝতে পারছো মানে ক্যারিয়ার মধ্যেই, তার এর মধ্যে থাকবে এগুলো, আর এটা হচ্ছে তোমার যেদিকে মানে কি মাঠের আউটসাইডে থাকবে এগুলো, কন্ট্যাক্টটা চেঞ্জ করে দিই, তারপর কি হবে ক্লিয়ার হবে, এই দেখো এর মধ্যে থাকবে, এর মধ্যে
চিনে চলে আসছে, বেশি হয়ে গেছে, তাহলে আমি একটু কমিয়ে ফেলবো। সেট করতে হবে আগে, দেখ কি ফেলবো, ঠিক আছে, কমাইছি। তারপর কি 5 মিনিটটা চলে গেছে। তারপর আরেকটা আছে না, একটু বুঝাই দিই আমি, এগুলো একটু দিলে বুঝতে পারবে। তাহলে হচ্ছে আরেকটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ ফোর্স, এটা হচ্ছে এটার বিপরীত, সেম এটার বিপরীত, এটা ভর নিচে, এটা পাশাপাশি, এটা ভর নিচে। সাউন্ড হচ্ছে, সাউন্ড ক্লিয়ার, ভর নিচে, এটা সোজাসুজি পাশাপাশি, এটা হচ্ছে ভর নিচে, এই দেখো, ঠিক আছে। আর এটার বিপরীত হচ্ছে এটা, এটার বিপরীত অর্থাৎ এটা, এটা হচ্ছে এটা, এটার বিপরীত এটা, এটা এটা, এই দেখো, সরি, এটা হচ্ছে এটা, এটা এটা, আর এটার বিপরীত এটা, এটা হচ্ছে নিচে, দেখো একটা শেপ নিচ্ছি। এই মোবাইল কেন পার্টিকুলার টাইপটা রেড হোল, এই দেখো, এটার নিচে, দেখো সেম পরিবর্তে, ওটার পরিবর্তে, ঠিক আছে। এটার মানে কি এটা পাশাপাশি, এটা ভর নিচে, এটা একটু অন করি। এটার বিপরীত এটা, কই এটার বিপরীত এটা, এটার বিপরীত এটা, আর এটা সেম মানে কি এটা, এটা থাকবে তোমার এরিয়ার বাইরে, আউটসাইডে, এটা, এটা হচ্ছে দেখো এরিয়ার আউটসাইডে, এটা হবে এরিয়ার মাঝখানে, এটা হচ্ছে, এটা হবে এরিয়ার মাঝখানে। সেক্ষেত্রে আমি দেখাই দিই, ফিল্ড একটু বাড়িয়ে দিই, বাটিলটা অ্যাকাউন্ট পাত্র, এটা দেখো, এটা মাঝখানে, কিছু মাঝখানে ইয়া থাকবে, আউটসাইড, কোনটা এটা আউটসাইড, এটা হচ্ছে বর্ডারের মাঝখানে, এই দেখো বর্ডার ঠিক মাঝখানে, দেখছো এটা তো বর্ডার ঠিক মাঝখানে, এটা বর্ডারের আউটসাইডে, এটা বর্ডারের ঠিক মাঝখানে। আর এটা হচ্ছে তোমার দড়ি ছাড়া, যেদিকে মন চায় এদিকে ট্যাপ করতে, এটা দড়ি ছাড়া যেদিকে মন চায় এদিকে ট্যাপ করতে, কেউ বসে নিচ্ছে, এটা কি পাশাপাশি। আর এটা, এটা হচ্ছে এটার মধ্যে বাহির দিতে পারবে না, এর ভিতরে থাকতে হবে, এটাও এর ভিতরে থাকতে হবে, এটা হচ্ছে পাশাপাশি, এটা সোজা নিচে, অর্থাৎ এটার বিপরীত এটা হচ্ছে এটা, এটার বিপরীত এটা, এটা সেটা হচ্ছে এটা। তাহলে এরিয়া টাইপ টুলস আছে না, টাইপ টুলসের পরে টাইপ টুলস হচ্ছে এটা, টাইপ টুলস এটা হচ্ছে এরিয়ার বাইরে মানে কি টাইপ করতে পারবা সোজা মানে পাশাপাশি, এটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুলস, ওসর নিচেও, এটা এরিয়া ছাড়া। আর এরিয়া টাইপ টুলস যেটা আছে এরিয়ার মধ্যে পাশাপাশি কি টাইপ টাইপ করতে পারবা, এরিয়ার বাইরে যেতে পারবা না, এটাও কি ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল মানে পাশাপাশি ওসর নিচেও, সেটাও এরিয়ার ভিতরে থাকবে, সেটা হচ্ছে এই দেখো এটা এরিয়া, দেখো এটা এরিয়া, এটা এরিয়ার ভিতর মানে কি ভিতরে আছে। তারপর সেটা মানে কি এরিয়া টাইপ টুলের বিপরীত ভার্টিক্যাল কি টাইপ টুল। আর এটা টাইফন পাথ টুলস এর বিপরীত হচ্ছে টাইপ টুল, এটা হচ্ছে টাইফন পাথ টুলস, অর্থাৎ সেন্টারে মানে কি এরিয়ার আউটসাইডে মানে কি আউটসাইডে থাকবে, এটা বাজানো অবস্থায় ফিল্ডের মানে কি মাঠের বাইরে।